যুগে ওসমান হাদিরা ঘরে ঘরে জন্মায় না, ওসমান হাদিরা জেলায় জেলায় জন্মায় না, প্রতি বছর জন্মায় না, কিন্তু এরা আমাদের যুবকদের জন্য শিক্ষা, আমাদের সবার জন্য শিক্ষা, অনুপ্রেরণা। কিভাবে ক্ষুদ্র গণ্ডির ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে ক্ষুদ্র চিন্তার বাইরে যেতে হয়, কিভাবে ভয়ের কালচারাল সংস্কৃতির দেয়ালকে, প্রাচীরকে ভেঙে দিতে হয়, এটা শেখানোর মতো মানুষ ঘরে ঘরে হয় না। আপনার আমার অনেকের মতো তারও একটা ছোট্ট বাচ্চা আছে, মায়া আছে, এবং সে জানতো সে যে পথে পা বাড়িয়েছে এই পথে মৃত্যু অবধারিত, সেটার জন্য প্রস্তুত ছিল, আগে থেকে ঘোষণা দিয়েছে, পরিচিত ভাই ব্রাদারকে বলে গেছে, আমি মরে গেলে আমার বাচ্চাদের দিকে খেয়াল রাখিও, জাস্ট ইট, আর আল্লাহ খেয়াল রাখবেন, যথেষ্ট। বহু লেবাসধারী ধার্মিকের চাইতে, বহু লেবাসধারী তথাকথিত আলিমের চাইতে এ ধরনের তরুণরা আমাদের ক্ষেত্রে, আমাদের জন্য এই ক্ষেত্রে অন্তত উত্তম উদাহরণ। বলতো আমি জুমার দিন মৌত চাই, আর জুমার দিনই মারা গেছে। কিন্তু সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতে তার একটা রাজত্ব লইল, ভাগ্য ওর খুলছে, আরেকজনের পড়ছে। যে কিলারকে বাড়া করছে ওরও ভাগ্য পড়ছে। কয়েক গ্রুপের ভাগ্য খুব পুরা গেছে, আর ওর ভাগ্য খুলে গেছে। ভাইয়ারা, আমার সহযোদ্ধা হাদি ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? মন খারাপ লাগে না? কলিজা ফেটে যায়। গতকালকে আলোচনা করতে গিয়ে যখন দেখলাম যে আমার ভাই হাদি মারা গিয়েছে, এত কান্না এসেছিল। দুইজন মানুষ দুনিয়ার থেকে বিদায়ের পরে, আমার মা বাবা বেঁচে আছে, আমি জানি না কেমন লাগবে তারা হারালে। একজন হচ্ছে আল্লামা কুরআনুল কারীমের পাখি শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেব বিদায় নিয়েছিল, আমি কয়েক মাস তার আলোচনা দেখতেই পারি নাই, দেখলেই কান্না এসেছে। ঠিক তেমনিভাবে আমার ভাই হাদিকে আমি দেখতে পারি নাই, মানে দেখলেই কান্না আসে, এতটা খারাপ লেগেছে, বুক ফেটে কান্না এসেছে। জ্বলন্ত একটা প্রদীপ বাংলাদেশ থেকে নিভে গেল। এটার একটা মাত্র কারণ তার শাস্তি, এবং তার শত্রুদেরকে এখনো পর্যন্ত ধরতে পারছেন। এটা একবারে সার্কাস খেলার মতো মনে হয়। যত জালিমরা খুন গুম নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় আসবার দুঃসাহস করেছে, ব্যর্থ হয়েছে। এক হাদি চলে গেছে, এক হাদি চলে যাবে, এক রফিকুল ইসলাম মাদানীরা চলে যাবে। ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ বিরোধী এদেশের 18 কোটি মুসলমান তৈরি হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য দেখেন, একটা মানুষ এইভাবে যখন হত্যার শিকার হয়, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, অন্তত এতটুকু সিম্পেথি থাকা দরকার। কোন কোন বৃদ্ধ বলছে তুমি যাবা কেন যুদ্ধে? আমি কিচ্ছু করতে পারবো না, এটা আমি জানি, শুধু আমি চাইতেছি একটা তীর আসুক আর আমার এইখানে লাগুক, বাস এই জন্য যেতেছি, এই জন্য যেতেছি।